শুক্রবার রাত থেকে কারফিউ জারি করার পর সেনাবাহিনী মাঠে নেমেছে। সকাল থেকে টহল দিচ্ছে সেনাবাহিনীরা রাস্তায়। ঢাকার রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে, এ ব্যাপারে জানিয়েছেন সাংবাদিকেরা। সকাল থেকে ঢাকার রাস্তা ফাঁকা রয়েছে, জনসমাগম বা রাস্তাঘাটে গাড়ি চলাচল বা যানবাহন কোনো কিছু দেখা যাচ্ছে না। সকাল থেকে ঢাকার রাস্তা ফাঁকা রয়েছে, জনসমাগম বা রাস্তাঘাটে গাড়ি চলাচল বা যানবাহন কোনো কিছু দেখা যাচ্ছে না। অন্যদিকে কারফিউ জারি করার পর রংপুর সড়কগুলোতে টহল দিচ্ছে সেনাবাহিনী। এর পরেও কোনো কোনো জায়গায় সহিংসতার খবর পাওয়া গেছে। শুক্রবার রংপুরে 3 জন নিহত হয়েছিলেন। শনিবার সকাল থেকে মৌচাক এলাকায় 3টি গাড়িতে আগুন দেন বিক্ষোভকারীরা এবং সেখানে সিটি কর্পোরেশন সহ কয়েকটি ভবনে আগুন লাগিয়ে দেয়। ঢাকা নারায়ণগঞ্জ জেলকুলি এলাকায় শীতল পরিবহনের 26টি বাসে আগুন ধরিয়ে দেয়। রাজশাহীতে কোনো বিক্ষোভ সহিংসতা দেখা যায়নি, সেখানকার সাংবাদিকেরা জানিয়েছেন। কারফিউ জারি করার পরেও দোকানপাট, যান চলাচল বন্ধ রয়েছে। রাজশাহীতে সেনাবাহিনী দেখা যায়নি, তবে বিভিন্ন জায়গায় বিজিবি সেনাবাহিনী সহ টহল দিতে দেখা গিয়েছে। সারা বাংলাদেশে সেনাবাহিনী টহল দেওয়ার কথা থাকলেও চট্টগ্রামে সেনাবাহিনীর টহল দেখা যায়নি। বিভিন্ন সড়ক মোড়কে টহল দিচ্ছে বিজিবি। অনলাইন বন্ধ থাকার কারণে চট্টগ্রামে অনেকে জানেন না কারফিউ চলতেছে। তাছাড়াও সিটি কর্পোরেশন থেকে তাদের ব্যাংক ও সিটি কর্পোরেশনগুলোকে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। নরসিংদীতে কারাবন্দী ছিল 800-এরও অধিক কারাবন্দী, তা থেকে 3 জন নারী সদস্যও ছিল। এই বিক্ষোভ হামলার কারণে 800 শতাধিক কারাবন্দী পালিয়ে যায়।